দিনটা ছিল 10ই জানুয়ারি 2025। আমরা কিছু বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলাম ইউরোপের 3টে দেশে। প্রথমে ফিনল্যান্ড, হেলসিঙ্কি হয়ে আমরা কোপেনহেগেন, এবং কোপেনহেগেন হয়ে আমরা চলে গিয়েছিলাম সুইডেনের মালবোতে। প্রথমে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে আমরা ফ্লাইটে করে পৌঁছে গিয়েছিলাম দিল্লি। সেখান থেকে সেই দিনেই ভোর রাত্রিরে আমরা দিল্লি এয়ারপোর্ট 3 নম্বর টার্মিনাল থেকে ফিনএয়ার এয়ারলাইন্স ধরে পাড়ি দিয়েছিলাম হেলসিঙ্কি। অর্থাৎ দিল্লির ঠান্ডাটা সেদিনকে ভালোই ছিল, মোটামুটি 8 ডিগ্রি থেকে 9 ডিগ্রি তাপমাত্রায় আমরা ভোর রাত্রে বেরিয়ে পড়লাম ফ্লাইট করার জন্য দিল্লি এয়ারপোর্ট 3 নম্বর টার্মিনালের উদ্দেশ্যে। সিকিউরিটি চেকের পরে আমরা টার্মিনালে 3 নম্বর টার্মিনাল থেকে Y0122 ফ্লাইট নাম্বার, ফিনএয়ার ফ্লাইট নাম্বার, নিউ দিল্লি টু হেলসিঙ্কি যাব। ফিনএয়ার এয়ারলাইন্সের Y1022 ফ্লাইট দিল্লি টু হেলসিঙ্কি টাইম মতোই টেক অফ করেছিল সকাল 7:55। ফ্লাইট থেকে কিছুক্ষণের মধ্যে আমরা জানলা দিয়ে এক অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। এক অসাধারণ সুন্দর অভিজ্ঞতা। মাঝে মাঝে এতটাই সময় লেগেছিল যে খানিকটা বোর ফিল করছিলাম। তো ফ্লাইটের মধ্যে আমরা উঠে আমার বন্ধুদের সঙ্গে কথা বলার পরেও সেই বোর ফিলটা কিন্তু কাটছিল না। আশা করছিলাম কখন আমরা নামবো, কখন আমরা পৌঁছবো হেলসিঙ্কি এয়ারপোর্টে। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়েছিলাম হেলসিঙ্কি এয়ারপোর্টে, যেখানে আমাদের ফ্লাইট কারেক্ট টাইমে পৌঁছে দিয়েছিল ফিনল্যান্ড হেলসিঙ্কি এয়ারপোর্টে।
বরফে ঢাকা এয়ারপোর্ট, যেখানে স্নোফল চালু ছিল সেই সময়। দেখে বোঝা যাচ্ছিল না যে সময়টা বিকেল নাকি রাত্রি, এতটাই স্নোফল হচ্ছিল যে মনে হচ্ছিল বিকেল ঘনিয়ে হয়তো সন্ধে নেমে গেছে। কিন্তু আসল সময়টা তখন ছিল লোকাল টাইম বিকেল 3:30। 30 ডিগ্রি তাপমাত্রা থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম -0 নিচে। কারেন্টলি সেই সময় ফিনল্যান্ডে অর্থাৎ হেলসিঙ্কি এয়ারপোর্টে তাপমাত্রা ছিল -2 থেকে 3 ডিগ্রির মতো। হেলসিঙ্কি এয়ারপোর্ট থেকে আবার আমাদের ফ্লাইট চেঞ্জ করে আমরা নতুন ফ্লাইটে উঠলাম, যেটি আমাদেরকে কোপেনহেগেন পৌঁছে দিয়েছিল। সময় ছিল বিকেল 7টা। প্রচন্ড রকম তুষারপাতের জন্য, স্নোফলের জন্য ফ্লাইট ডিলে করেছিল। আমরা ফ্লাইটে করে পৌঁছে গেলাম কোপেনহেগেন এয়ারপোর্টে।
এর পরের পর্বের ভিডিওয়ে আমি দেখাবো ডেনমার্ক, কোপেনহেগেনের এবং সুইডেন মালবোর কিছু দর্শনীয় স্থান যেখানে আমরা গিয়েছিলাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এই পর্বের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে দেখতে থাকো আমার চ্যানেল অচেনা ক্যানভাস। পরের পর্বটা দেখতে